আমেরিকা আসলে কতটা শক্তিশালী? এই প্রশ্নটা শুনতে সহজ, কিন্তু এর উত্তরটা অত্যন্ত গভীর। একটা ধারণা থেকে শুরু করি। পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজে পাওয়া কঠিন যার ভূমিতে, সীমান্তে অথবা আশেপাশের সমুদ্রে আমেরিকার সামরিক উপস্থিতি নেই। কোথাও সেনাঘাঁটি, কোথাও নৌবহর, কোথাও বা বিমান ঘাঁটি। এটা কি কাকতালীয়, নাকি এটা পরিকল্পিত বৈশ্বিক শক্তি? আজকের গল্পটা ঠিক এখান থেকেই শুরু। বিশ্বজুড়ে আমেরিকার প্রায় ৮০০টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৮০০টিরও বেশি। তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আমেরিকার পরের তিনটি বড় শক্তি রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, এই দেশের সব ঘাঁটি মিলিয়েও মোটামুটি ৩০টির মতো। এই সংখ্যাটা শুধু শক্তির পরিচয় দেয় না, এটা বলে দেয় আমেরিকার প্রভাব কতটা আর তা কত দূর পর্যন্ত পৌঁছায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এত ঘাঁটি? আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় দূর থেকে, শত্রু বুঝে ওঠার আগেই। এই কৌশলের পেছনে আছে অর্থ, আর অর্থের জায়গায় আমেরিকা একেবারে আলাদা লিগে খেলে। আমেরিকার সামরিক বাজেট প্রায় $611 বিলিয়ন। এই একটা দেশের প্রতিরক্ষা বাজেট বিশ্বের পরবর্তী 7টি বড় শক্তি চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, ভারত এবং জার্মানির সম্মিলিত সামরিক বাজেটের থেকেও বেশি। এখানে একটা প্রশ্ন নিজেকে করুন, যে দেশ সামরিক নিরাপত্তার জন্য এত টাকা খরচ করতে পারে, সেই দেশ কি হালকাভাবে সিদ্ধান্ত নেয়? এই বাজেটের ফলাফল সরাসরি সমুদ্রে দেখা যায়। আজকের বিশ্বে বিমানবাহী রণতরী মানে ভাসমান সামরিক শহর। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, রাডার সবকিছুই একসাথে। এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার 11টি সক্রিয় বিমানবাহী রণতরী আছে, সেটা আমেরিকা। আমেরিকার পরে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, এই দেশগুলোর কারো কাছেই 2টির বেশি কার্যকর ক্যারিয়ার নেই। মানে কি দাঁড়ালো? আমেরিকা চাইলেই একসাথে পৃথিবীর 11টা আলাদা জায়গায় পূর্ণাঙ্গ যুদ্ধ চালাতে পারে। কিন্তু শক্তি শুধু বন্দুক আর জাহাজে সীমাবদ্ধ নয়। রাজনীতির টেবিলে আমেরিকার শক্তি আরও সূক্ষ্ম, আরও গভীর। জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো ক্ষমতা আছে। একটা মাত্র শব্দ দিয়ে আমেরিকা চাইলে যে কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত থামিয়ে দিতে পারে। আর এখানেই শেষ নয়। বিশ্বের 3টি সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, ন্যাটো এবং বিশ্বব্যাংক বাস্তবে আমেরিকার আর্থিক ও কৌশলগত সাহায্য ছাড়া চলতে পারে না। এই কারণেই এই সংস্থাগুলোর সিদ্ধান্তে আমেরিকার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। আমেরিকা শুধু শক্তি দেখায় না, আমেরিকা সাহায্যও দেয়। সামরিক সাহায্য, অর্থনৈতিক সাহায্য, উন্নয়ন সহযোগিতা। এই সাহায্যের বিনিময়ে কি পায়? এই সাহায্যের বিনিময়ে পায় প্রভাব। প্রভাব মানে সিদ্ধান্তে প্রভাব, ভূগোলে প্রভাব, ভবিষ্যতের ওপর প্রভাব। এখন আসি আরেকটি জায়গায় যেটা অনেকেই অবহেলা করে, শিক্ষা এবং গবেষণা। বিশ্বের শীর্ষ 17টি বিশ্ববিদ্যালয়ের বড় অংশ আমেরিকায় অবস্থিত। এখানে গড়ে ওঠে ভবিষ্যতের বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, এমনকি অনেক দেশের ভবিষ্যৎ নেতাও। আর এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আছে একটি জায়গা, সিলিকন ভ্যালি। ক্যালিফোর্নিয়ার এই ছোট অঞ্চলে জন্ম নিয়েছে আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিপ্লব। ফেসবুক, গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, এগুলো আধুনিক পৃথিবীর মেরুদণ্ড। বিশ্বের সেরা মেধাবীরা এখানে আসে 2টি কারণে। 1, সুযোগ, 2, মূল্যায়ন। এখানে মেধাকে কাজে লাগানোর সুযোগ দেওয়া হয়, আর বিনিময়ে পাওয়া যায় বিশ্ব বদলানোর ক্ষমতা। এখন অর্থনীতির কথা বলি। আমেরিকার অর্থনীতির আকার প্রায় $18.57 ট্রিলিয়ন। এটা এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। চীন দ্বিতীয় স্থানে আছে, কিন্তু ব্যবধান প্রায় $7 ট্রিলিয়ন। এই ব্যবধান শুধু সংখ্যার নয়, এই ব্যবধান ক্ষমতার। সম্পদের দিক থেকেও আমেরিকা ভয়ঙ্করভাবে শক্তিশালী। বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত কয়লা মজুদ আছে আমেরিকার মাটিতেই। তেলের ক্ষেত্রেও আমেরিকা শীর্ষ 10-এর মধ্যে। কিন্তু উৎপাদন ও প্রযুক্তির কারণে বাস্তবে তাদের সক্ষমতা আরও বেশি। আমেরিকা শুধু কাঁচা মাল বিক্রি করে না, আমেরিকা বিক্রি করে প্রযুক্তি, আমেরিকা বিক্রি করে সবচেয়ে ব্যয়বহুল পণ্য। এই কারণে আমেরিকার একটি প্রথম বিশ্বের প্রোফাইল রয়েছে।
অন্যদিকে রাশিয়া আর চীনের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো এখন অনেকাংশেই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য বহন করে। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় শক্তি হয়তো এইসবও নয়। আমেরিকার সবচেয়ে বড় শক্তি হল তার গণতান্ত্রিক কাঠামো। 2 শতাব্দীর বেশি সময় ধরে আমেরিকার গণতন্ত্র ভেঙে পড়েনি। সংবিধান সময়ের সাথে শক্তিশালী হয়েছে, নমনীয় হয়েছে, কিন্তু ধ্বংস হয়নি। এই স্থিতিশীলতা বিনিয়োগ আনে, মেধা আনে, আস্থা আনে। এটার সাথে যুক্ত হয়েছে হলিউডের প্রচার শক্তি আর ইংরেজি ভাষার বৈশ্বিক গ্রহণযোগ্যতা। আমেরিকা শুধু অস্ত্র দিয়ে নয়, সংস্কৃতি দিয়েও বিশ্বকে প্রভাবিত করে। শেষে আসি ভৌগোলিক অবস্থানে। আমেরিকার পূর্ব ও পশ্চিমে হাজার হাজার কিলোমিটার সমুদ্র। এই সমুদ্রই তার জন্য প্রাকৃতিক ঢাল। উত্তরে কানাডা সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দক্ষিণে মেক্সিকো, যেখানে সম্পর্ক এমন নয় যে সেখান থেকে অস্তিত্বগত হুমকি আসবে। এই ভৌগোলিক অবস্থান আমেরিকাকে নিরাপত্তার এমন গভীরতা দিয়েছে যা পৃথিবীর আর কোনো পরাশক্তির নেই। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? আমেরিকা এখনও বিশ্বের একমাত্র পরাশক্তি। কিন্তু এই অবস্থান ধরে রাখা সহজ নয়। পরাশক্তি থাকতে হলে রপ্তানি বাড়াতে হবে, প্রযুক্তি আধুনিক রাখতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বের সেরা মেধাকে নিজের দিকে টানতে হবে। এই ধারাবাহিকতায় যদি একবারও ছেদ পড়ে, যদি মেধা আসা বন্ধ হয়, যদি উদ্ভাবন থেমে যায়, তাহলে আমেরিকার পরাশক্তির মর্যাদাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই গল্প এখানে শেষ নয়, কারণ ইতিহাস বলে কোনো শক্তি চিরস্থায়ী হয় না। প্রশ্ন একটাই, আমেরিকা কি এই শক্তি ধরে রাখতে পারবে, নাকি ভবিষ্যৎ নতুন কোনো পরাশক্তির জন্য জায়গা তৈরি করছে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন আরও ভিডিও আপনারা পেতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।